না, আজ আমি 2024-এর অপরা একাদশী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। একাদশী সাধারণত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে করা হয়। প্রতি মাসে দুটি একাদশী থাকে, একটি হচ্ছে কৃষ্ণপক্ষীয় একাদশী আর একটি হচ্ছে শুক্লপক্ষীয় একাদশী। এই অপরা একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। অপরা শব্দের অর্থ হচ্ছে অপার বা অসীম। অপরা একাদশীকে একদিকে অচলা একাদশীও বলা হয়। এই একাদশী করা হয় সংসারে দুঃখ কষ্ট দুর্নীতি দূর করে সুখ সমৃদ্ধি ভরিয়ে তোলার জন্য। একাদশী শুরু হচ্ছে 2রা জুন রবিবার সকাল 5টা 5 মিনিটে, আর একাদশী তিথি শেষ হচ্ছে 3রা জুন 20 তারিখ সোমবার 2টা 41 মিনিটে। একাদশী পালনের সময় 8টা 6 থেকে 8টা 24। ওই দিন সকালে খুব তাড়াতাড়ি উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা করবেন। তার সাথে সাথে মা লক্ষ্মীরও পূজা করবেন। ভগবান বিষ্ণুকে প্রসাদ হিসেবে পঞ্চামৃত, মিষ্টি, মরসুমি ফল, হলুদ চন্দন, হলুদ বস্ত্র, হলুদ ফুল দিয়ে পুজো করবেন। প্রসাদে তুলসী পাতা দিতে ভুলবেন না। ওই দিন মন্ত্র জপ করবেন, ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। বেশি বেশি করে গীতা পাঠ করবেন, মহামন্ত্র জপ করবেন, মালা জপ করবেন। এই অপরা একাদশীর সম্বন্ধে শুনবেন এবং বলবেন। এই দিন পঞ্চশস্য ভোজন করবেন না। ভগবান বিষ্ণুর পুজোতে যে সকল ফল মূল কাজু বাদাম কাঠবাদাম ব্যবহার করেছেন তাই ভোজন করবেন। একাদশী তিথির আগের দিন ও পরের দিনে নেশা যেমন তামাক বিড়ি সিগারেট এসব খাবেন না। আমিষ আহার ভোজন করবেন না, নিরামিষ ভোজন করবেন। দ্বাদশী তিথি শেষ হচ্ছে 12টা 18 মিনিট। ওই দিন পঞ্চশস্য ভক্ষণ করবেন। একাদশীর দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না, তুলসী গাছে জলও ঢালবেন না। ওই দিন সন্ধ্যের সময় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন। শাস্ত্রে আছে অশ্বত্থ গাছে দেব দেবীদের বাস, তাই সন্ধ্যের সময় অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং বিষ্ণুর শত নাম জপ করবেন। এতে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হবে এবং আপনার উপর কৃপাদৃষ্টি প্রদর্শন করবেন, আপনাকে সমস্ত রোগ মুক্ত করবেন। একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে 2টি গোটা হলুদ নিবেদন করবেন এবং ওম কেশবায় নমঃ 108 বার জপ করবেন। এতে আপনার ব্যবসায় খুবই উন্নতি হবে। অপরা একাদশীর মাহাত্ম্য। এই একাদশী করলে সমস্ত পাপ দুঃখ কষ্ট দূর করে অপার পুণ্য প্রদান করে। অপরা একাদশী পুণ্যদায়ক, এই বড় বড় পাপ নাশ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রীর প্রতি আকর্ষণ, নিন্দা, মিথ্যা ভাষণ, এই ব্রত পালন করলে সমস্ত নষ্ট হয়ে যায়। যারা স্বাস্থ্যের অপব্যবহার করে, মিথ্যা ছলনা করে, চিকিৎসায় মিথ্যা প্রযুক্তি নিয়ে খারাপ ওষুধ প্রদান করে, এই সকল ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং স্বর্গে যার সুখ ভোগ করেন। ক্ষত্রিয়রাও যদি লড়াই ক্ষেত্র থেকে স্বধর্ম ত্যাগ করে পালিয়ে যায়, তারাও যদি এই ব্রত পালন করে তারাও স্বর্গে যার সুখ ভোগ করেন। মাঘ মাসে মকর সংক্রান্তির সময় মানুষ প্রয়াগে স্নান করে যে পুণ্যতা অর্জন করে, শিবরাত্রির সময় কাশীতে শিবরাত্রি করে যে পুণ্যতা অর্জন করে, গোয়ায় পিণ্ডদান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে মানুষ যে পুণ্যতা অর্জন করে, তা এই অপরা একাদশী করলে সমান পুণ্যতা অর্জন করে। এই একাদশীর দিন উপবাস করলে
একাদশীর মাহাত্ম্য গুণগান করলে সশস্ত্র গোদানের বরাবর লাভ করা যায়। এই একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। ভিডিও শেষে আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি, সকলকে ভালো রাখবেন, সকলের ঘর সংসারে দুঃখ কষ্ট দুর্দশা নিরাময় করে সুখ সম্পত্তিতে ভরে দিবেন।